মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে আবদিন হাসপাতাল মগবাজারে। ওইটার ব্যাপারে আমি নিজেও ঈদের পরের দিন ভিজিট করেছি, পরিদর্শন করেছি, কথা বলেছি, দেখেছি। আমাদের ডিজি মহোদয় গিয়েছেন। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি হয়েছে, তারাও দেখেছেন। 3 দিনের ভিতরে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু প্রতিবেদনটি আরো গতিশীল হওয়ার জন্য, আরো প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন। এবং যেহেতু বন্ধ ছিল, এটা আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে সেটি উনি করতে পারেননি। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ কোনো বিষয় জড়িত যতটুকুন আছে তা জানার জন্য বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্যই অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। ওনার আরেকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখানে উপস্থিত ছিলেন। আমরা কি কি কার্যক্রম করেছি, কিভাবে করতেছি, ওনাকে অবহিত করেছি। ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়ার, উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমরা সেই উপদেশ মতো বাকি কাজগুলি করে যাব। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাবো, তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। ওইগুলি দেখার জন্যই তো তদন্ত কমিটির রিপোর্ট। এর মধ্যে একজন মা বোধহয় মামলাও করেছেন, তাই না? একজন মা মামলা করেছেন। কাজে একটা ফৌজদারি কেসে একের অধিক মামলা গ্রহণযোগ্য নয় এবং আইনসিদ্ধ নয়। দেখেন, গণমাধ্যম কর্মীদের অ্যাক্সেস এভরিহোয়ার আছে এবং থাকা বাঞ্ছনীয়। এটা ইনস্ট্রাকশন দেওয়া লাগে না। এভরিবডি শুড আন্ডারস্ট্যান্ড যে গণমাধ্যম কর্মীদের অ্যাক্সেস ইজ ফ্রি। বাট হসপিটালে যখন অনেক রোগী থাকে, যদি অনেক হুইচি হয়, এটা একটু ডিস্টার্বিং ম্যাটার। সেটা দুই পক্ষেরই সমঝোতার মাধ্যমে এটা করা উচিত। কাউকে তবে সাংবাদিকদের কোনো ক্রমে কেউ বাধা দেওয়া উচিত না।